عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال الله تعالى في آية أخرى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الصلاة عماد الدين، فمن أقامها أقام الدين، ومن تركها فقد هدم الدين، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله خيري আমার অবুঝিমান আর দিও না যন্ত্রণা, ডানা যদি হইত আমরার উড়িয়া যাইতাম মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত আজকের দিনী জলসার محترم সভাপতি সাহেব, হযরত মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যত দূর গিয়ে ফৌসের ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা, ফর্দা আলে বসা সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা দয়ার ইহসান করিয়া মায়া করিয়া আপনার আমারে জন্নতর টুকরা মসজিদের গড়ে কেন্দ্র করিয়া তিনি এক মাহফিল দে
আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই দিনই মাহফিলের মধ্যে বসিয়া তিনি কথাগুলা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল বাপ ভাইয়ান মনে হয় এখনো বুটোর স্লোগানও রয়েছেন না, কারণ ইজা হালে হরুতা দেখে নবুয়া আইসেন। মা বোনিতে দেখছেন তো সরম এক কোলে তো মুখ ওদের বেটা কইছিল হাড়ির বদলা বিস্কুট দিয়ে মুখ টিভাও বলা, তা মা বোনিতে দেখছেন সরম কুলাই থেকে হরুতা সারা পিন্ডালো দিলাইছে। তো বাপ ভাইয়ান মনে হয় বাজারে ঘাটে রয়েছেন আস্তে আস্তে আজ দলা ব্যাপার না। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল নসিহত তো সারায় খরিয়ার, আমরাও তো খরিয়ার প্রায় 26 নভেম্বর থেকে চলে কন্টিনিউ ডেইলি 2টা 3টা 4টা পর্যন্ত চলে, কিন্তু আমল আমরা কয়জনে করি? কমজোরি তো আমরা আমল, কারণ যদি হালালোর ওয়াজ দুনিয়া তাই গিয়াও বেটা ফেলা ইলেকশনে পয়সা আগুন পকেটে ঢুকায় কয় বুট আমি কংগ্রেসে তুমি টেকা দিলাও হয় ইনতাকে গিয়া হন যাইব গিয়া কইব ভাই সাহেব টেনশন না, নো টেনশন, আমি বিজেপি পয়সা দিব, আমার কিন্তু 1 বুটে 5,000 লাখ। ও বেটা গাড়ি পকেটে অনবরত ঢুকা, অথচ আপনি মুফতি সাহেবর ধার লইন মাসলা আটাইন শরীয়তে নিজের অধিকারটে বিক্রি করা হারাম, নিজের অধিকারটে নিজের ব্যক্তিগত চাহিদারে বিক্রি করা হারাম, নিজের বুটরে বিক্রি করিয়া পয়সা দিয়ে অন্যরে বুট দেওয়া চূড়ান্ত পর্যায়ে হারাম। এখন আমরা তারা দৌড়াইয়ার বাইসা বহল তারার পিছনে দিয়া স্লোগান দিয়া পয়সা যেগুন ফেটোয়ানি ঢুকাইয়া এগুনতে না আমার ইবাদত কবুলন, না আমার স্ত্রীর ইবাদত কবুলন, না আমার আওলাদের ইবাদত কবুল। কারণ নবীজি ফরমাইন কোন মুসলমানে যদি 1 টাকা 1 লুকমা হারাম খায় 40 দিন পর্যন্ত এই মুসলমানের কোনো নেক দোয়া, কোনো নেক ইবাদত আল্লাহর আদালত গিয়া পৌঁছে না। দূরে করি কই নাউযুবিল্লাহ। মুফাসসিরিনে কেরাম ওখলে ফরমাইন ওই 40 দিনের ভিতরে যদি কোনো মুসলমান যদি ইবাদত কবুল না হওয়া অবস্থায়, দোয়া কবুল না হওয়া অবস্থায় যদি কোনো মুসলমান পুরুষ আর মহিলা মারা যায়, আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়া ওই মুসলমান কোনোদিন জান্নাতে যাইতে পারত না। ওই মুসলমানের কবরখান আল্লাহ জাহান্নাম বানিয়ে রাখবো। নাউযুবিল্লাহ। এখন হারাম আমরা কতজনে খাইয়া, হালাল আমরা 100 to 99% মুসলমানে হালাল খাই না। এখানে আমি 1 কলম লেখিয়া দিয়ে যাই মনে যে গোটা বরাক বেলি তো আসাম বেলি 100 to 99% মুসলমানে হালাল খায় না, হারাম ও মুজাফায়। ব্যাংক যে পয়সা যেগুন তয় এই পয়সা এগুন তোর লাভ যেগুন বাড়য় এগুন সুদ না মাতো না খানি। এখন এগুলি আমার পাই ডিজিটাল ইন্ডিয়া তো ও কইছে সুদ না মেসাব এগুন ইন্টারেস্ট। নাম কিতা ভাই? আমরাও তো জানি ইন্টারেস্ট শব্দের অর্থ মজা, মজা না মজা হিসাবে বেদান খাও। গরুয়ে ভাইয়া খায় না, মজা ভাইয়া খায় না, তুত্তা ভাইয়া খায় আর মাথো না বুধ ভাই। যত বাইরাও বাইসাব রে গুফায় খানা খাওয়া বন্ধ করানি যায়নি গরুরে। আমরা অত জানি সুদি গুফায় খানার থেকে আরো বছর, শুকরের মাংস থেকে আরো বছর বেদান খাও। নো টেনশন, আমরা দায়িত্ব বুঝানি না, আপনারা বুঝাইয়া দেয় মাতে গুছা করে লাইছেন। কারণ হক মাতো তো আম্মক বেদার, গরম বাতে তুতা বেদার, আর বেশ মাতোতে জাবির সাহেব তোমার বাড়ি বাংলাদেশ। আমারও কোনো অসুবিধা নেই, আমার বাড়ি বাংলাদেশ আর ইন্ডিয়া খাওয়ারে। ফৈসমোর বাড়ি বাংলাদেশ, মোর বাড়ি আমার, অসুবিধা। কিন্তু আমরা দায়িত্ব হক মাতা মাথিয়ে যাই। আজ আমরা হালাল কয়জনে খাইয়া, আরে বাবা খালি দোয়া কবুল হয় না খেনে, মূল্যায়ন তোর দোয়া কবুল হয় না খেনে, ইটা ওইতো না, এটা বেকার মেসাব মূল্যায়ন তোর দাঁড় লইও না। এক মেসাবে দুষ করলে সারা মেসাব বদনামি নেন। হ্যাঁ, এখন দোয়াটা কবুল হইতো কেমনে? মসজিদের ইমাম সাহেবের দোয়া কবুল হবে কেমনে? মসজিদের মেসাবে সালাম ফিরে দেখুন এগু সুৎকুর, এগু দিনাকুর, এগু মতকুর করে। এখন মেসাবর না জমাত কবুলর না দোয়া কবুলর, খালি তো মূল্যায়ন তোর দোষ মানছি আমি, আমরা দোষ সব ফিন্দিয়া নিলাম। যে সাজাদি যারাকে করে খারাও তুমি যেন কত দুধে দোয়া একবার উবাই খাও চাই, তাই নিজে ফাইলে হালাল খাওয়া লাগবো। এই যতখান মসজিদ মাদ্রাসা বানায় মানুষে সেক্রেটারি প্রেসিডেন্ট বানায় পয়সা আলাও তারে, কিন্তু ইখান চায় না গাওয়ালায় ইগুতে পয়সা আলা বানাই আর ইগু সুৎকুর না দিনাকুর না মতকুর আগে চাই। আই 75% মসজিদ মাদ্রাসার কমিটি থেকে পাইবায়
মদকুর জিনাকুর হারাম ব্যবসায়ী ওগুরে ভাইবা সেক্রেটারি ফটো বইয়া থা হাসানান ইনো খেও সেক্রেটারি হিসাবে গুছা করিও না বাখেও আমি গতদিনও খারিছরা তো মাতোহান মাতি আইছি যে 100-75% কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট মাদ্রাসা হোক মসজিদ হোক সুদ করে গুভাইবাই জিনা করে গুভাইবাই মদ করে গুভাইবাই কারণ সমাজ জানি আমরা সমাজে যদি কোনো গরিবর ফুয়ায় ঠেলাওয়ালার ফুয়ায় রিক্সাওয়ালার ফুয়ায় কিছু দুষ করি নাই তে সৈদপুর তিমুকা থাকি লইয়া লালা টাউন পর্যন্ত জুতার মালা দি ঘুরাইবাই তার আর মসজিদের সেক্রেটারির ফুয়া প্রেসিডেন্টের ফুয়া যদি মুক্তাউনি ফারিয়া তুয়া তুয়া করিলায় এবারেও কইবা না একে বুঝছে না এটা মাতিয়া কিতা করতে হাসাও না ও আমরা সমাজের বিচার না তো সমাজও এখন সুষ্ঠ সমাজটা আইতো কেমনে ইনসাফটা আনিয়া দিত কে সমাজ অথচ যে নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির দিকে তাকাও নবী যে সময় জমিনের মধ্যে বিচার করতা খে মুসলমান খে আপন ভাই খে মারভেটর ভাই আর খে সাসার করো ভাই এদিকে তাকাইতা না কোনজন তার নবীর উম্মত তাও চাইতা না যদি মুসলমান নির্দোষ হয় মুসলমানকে নির্দোষ সাবিত করতা আর যদি মুসলমান দোষী সাব্যস্ত হয় ওই মুসলমানকে দোষী সাব্যস্ত দিয়ে সার্টিফিকেট দিয়ে দিতা সুবহানাল্লাহ ইহুদি বেটায় আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিলা বিচার দেওয়ার পরে নবী যে মুসলমান ও মুসলমান দুইজন লইয়া যখন মসজিদে নবীর মধ্যে বিচার বইলা আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুষ্ঠ সমাজ লইয়া যখন বিচারের মধ্যে বইলা সারা সাহাবায়ে কেরাম মহল সামনে উপস্থিত শুধু নাই আবু বকর নাই আলী নাই উসমান নাই হযরত ওমরে ফারুকের মতো সাহাবী উপস্থিত নাই নবী যে বিচার দিলাইলা রায় দিয়া দিলাইলা ইহুদি বেটার পক্ষে কোন সুবহানাল্লাহ মুসলমান বেটায় সঙ্গে সঙ্গে অসন্তুষ্টি প্রকাশ করিয়া মসজিদ নবী থেকে বাহির হইয়া গিয়া সাহাবায়ে কেরাম হলরে একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে গিয়া কইলা ভাই আবু বকর নবীজির কাছে বিচার দেওয়া হলো জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি মুসলমানের পক্ষে বিপক্ষে রায় দিলা আর ইহুদি বেটার পক্ষে রায় দিলা আমি বেটা আমি মুসলমানে মানিয়ার না আবু বকরের দিকার হলা রে বাবা হোসাইন তাহলে তুমি কোন রায় দিলে তুমি বিচার খান মানিয়া নিবাই হোসাইন জমিন বিচার খান তাকে করিয়া দিছে আল্লাহর বান্দা জবাব দিলা আখেরি জমানার নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করছেন হযরতে আবু বকরে জবাব দিলা দু জাহানের শ্রেষ্ঠ নবী যেহেতু বিচার করছেন আমার লাখান আবু বকরে মাথা দাঁড়াইবার কোনো ক্যাপাসিটি নাই হোক সুবহানাল্লাহ বেটা এক করে করিয়া গিয়ে রায় দিল কইল গিয়া সারা সাহাবি অখরে লাস্টে গিয়া ওদের ভাব বালি কইলে ভাবে বাপরেও ছাড়ে না তো ও ভাব বালি কইল গিয়া হযরত উমরও দাল লইছে গিয়া বেটা লিয়া কইছে উমর নবী যে বিচার করছেন ওইলে মুসলমানের আমার পক্ষে বিপক্ষে রায় দিলাইলা আর ইহুদি বেটার পক্ষে রায় দিলাইলা আমি কেন মানি না বেতে এখন তুমি চাও কিতা ওরে আমি চাইয়া তুমি উমরে বিচার খান্তা করিয়া দিও হযরত উমরে কইলা আমি যদি বিচার করে দিতে হয় তে চূড়ানো উই ঠোর আমি ঘর থাকিয়া কারণ আমার বিচার করতে হইলে করে যাওয়া লাগবে বেটারে তো ইয়া হযরত উমর বাড়ি রুমর ভিতরে হামাইছেন হামাইয়া তলোয়ার ওখান বার করছে বার করিয়া কইছেন হোসাইন তুমি নবীজির বিচারে সন্তুষ্ট না অসন্তুষ্ট বলে আমি নবীজির রায় গু মানি না বলে এখানে নবীজি ইহুদির পক্ষে রায় দিয়েছেন আমি মুসলমান অভিপক্ষে রায় দিছি হযরত উমরের লগে লগে তলোয়ার ওখান তুলা আমার ইয়ামাতা থাকি গর্তনার মধ্যে যেই মাত্র সেট মারলা এক সেদর লগে খোল্লা জমিনও ফালাইলা কইন সুবহানাল্লাহ কইলা রে বাবাই আমি উমরের বিচার হইয়া থাকলো যে কে নবীজির বিচার মানে না আইন মানে না আমি উমরে যার বিচার করি আমার বিচার হইয়া তলোয়ার দালা হোক সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল খোয়াত আসলাম লাইটে কিন্তু ঘরানি যায় না সব করতে ও বাদি উঠে দিল খাইলাও না খাইলাও খোয়াত আসলাম আপনি অপারেটর নেই আচ্ছা তো কোথাও না খুলিও না লাগাই তো ফারবাই আর না হরাই ও থাক ওভার ওইস ও তো
আমার প্রবলেম আমারও, কিন্তু বাইন তোর সুবিধার লাগে আমার মুখগান ফসা করা, খালাগুলা মুখগান ফসা করিয়া আর কি তা হ্যাঁ। তো খাওয়া আসলাম যে আমরা সুষ্ঠু ইনসাফওয়ালা বিচার জমিনও করি না। যদি করতাম মনে লইয়া যদি আমরা যদি সমাজে সুষ্ঠু বিচার করতাম, তাই আমরা সম্প্রদায় জমিন মাইর খাইবার কথা না মানুষ নেই। এই যে আমার কাছে ইনসাফ নাই, টোটালি ইনসাফ নাই। গরুর বটিয়ে যদি দুষ করে ফটার ফট বেটার থাবর মারি দিই, গরুর স্ত্রী যদি সাত তোরা চিনি বেশ দিলায় কাপ সকালে ইটা মারি ফেলাই দিই, তোর গাড়ি যদি তোরা মরিচ টান দিলায় বা তোর তাল সকালে ইটা মারি ফেলাই দিই, অকু ইনসাফ নেই সমাজে এখন নি। অকু ইনসাফ জবাব দেই শরীয়তে অকু ইনসাফ হয়েছে নি না। শরীয়তে কইছে তোমার স্ত্রী যদি এখান দুষ করে ওখান ক্ষমা করে দিতে, এক মুসলমানের দুষ করে ওখান মাফ করিয়া দিতে, একবার দুইবার তিনবার 100 বার পর্যন্ত থাকতে। আমরা ছোটোবেলায় মাদ্রাসাত পড়েছিলাম, আমরা এক হুজুর আসলাম, আমরা তানে বাঘ ডাকিতাম, এত ডর আমরা জীবনে ডরাইতাম না। আমরা শাহবাদর বর্তমান হেড হুজুর দেই ও সেম ধান লাহানোলা গরম ছাত্র বৃহস্পতিবারে বাড়ির যাইতা, শুক্রবারে আমরা তোরা ফুর্তি করতাম বৃহস্পতিবার রায়, যেই মাত্র খালি শুক্রবারে জুম্মা পড়িলাম ফেটর বেদনা শুরু হয়ে গেল, খাইল তো আইতাম। কারণ ভাই সাহেব ইটা এটা ঠান্ডা টান ফুয়ারে একদিন মাখলা তাই, আবার কোনোদিন অত দি মারতা না, 1 2 করে 100 গান পর্যন্ত তাই ছাড়িয়া দিতা। যত বিচার দেই 100 পর্যন্ত বিচার মাফ করে দিলাইতা। 100 ফারিয়া যে তুই এক হইতো ও এখানে ডেস্ক ফাঁকুয়া বেঞ্চ ফাঁকুয়া চেয়ার ফাঁকুয়া ও বাইরাইতে বাইরাইতে ফিটির অবস্থা নাই। ওলা উস্তাদ হয়েছি আর তা পিঠায় হাসাও হইয়া রাই ও না মাতিতাম ফারিয়া না তো মাতিলাম না। ও তান ছেলে একদিন দুষ বসলো আর ও লাস্ট মনে হয় সাফ বালি কইছে সাইকেল মারিয়া গিয়া নয়া সাইকেল জাগির বেঠার লইয়া পড়ে গেছে মেইন রোডের তলে খাল ফাটর নিছে, ডেই নন তাকে তুলিয়া নিছে না রেশা বাদে ও পর্যন্ত বাইরানি আমরা বাদে বেলেটটি পাঞ্জাবি করছি। ওলা কোনো মাসলা মানে নিজের ফুয়া পর্যন্ত খাতির করতে না, ইনসাফ করতে তাই। তান ফুয়া দুষ করছে এইখান চাইছই না ইনসাফ করছে, কিন্তু ফুয়াইছই না। আজ পর্যন্ত প্রায় 32 বছর হয়ে গেছে বাসান্দির। আমরা শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি নিয়াত ইসলাম মাদ্রাসা রিয়ান দিয়া আর থানে অনেক ভাইয়া তুই আসলাম, প্রায় 35 বছর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ হুজুর ওখানে আসেন আর আশা করা তার মৃত্যু পর্যন্ত থাকবা কোনোদিন হরতাম। তোমার খোয়ার উদ্দেশ্য হইল জমিনে ইনসাফ লাগে। আমরা সমাজে ইনসাফ নাই, এই যে আমরা নিজের মাঝে ইনসাফ না থাকার কারণে পৃথিবীতে আমরা মায়ের খাইয়া। নতুবা এই বাংলাদেশের অবস্থা হওয়ার কথা নেই। এই বাংলাদেশের যে অবস্থা বর্তমান চলে এই অবস্থা হওয়ার কথা নেই। এখানে আমরা পৃথিবীর যত মুসলিম শাসক হল আসেন এরা একজন আরেকজনের লোকে মিলিত না, একজন আরেকজনের লোকে মিলিত নাই। সৌদি আরবের বিপক্ষে তুরস্ক, তুর্কির বিরুদ্ধে সৌদি আরব, সৌদি আরবে আস্থা কল্লা খমর সকারে হারিয়ে তৈরি যে আমেরিকা ভাই। আমি গতদিন এক জায়গায় কইছিলাম যে পৃথিবীর মুসলিম কান্ট্রি যতগুলো আছে 64টা কান্ট্রি আছে, সারা যদি এক হয় পৃথিবীর কোনো বেইমানের ক্ষমতা আছে না আঙ্গুল তুলে চাইতো একবার ক্ষমতা আছে। একদিন যদি মিশরে সৌদি আরবে যদি তেল বন্ধ করিলায়, ইরাকে তেল বন্ধ করিলায়, তোমার ভাই সাহেব হলে কিনা গরুর মুদ্দি চালাইতা নেই গাড়ি, এছাড়া তো কোনো লাইন নাই। ইঞ্জিনও গুফর বরক্কা ডিফা দেখুয়া আর হগুথারি মুত বরক্কা গরু দাস দেখো চলে নিয়ে দিন যদি চলে তো মনে করলাম মুসলিম কান্ট্রির। কারণ আমার ভাইয়ে তো কইছেন না সেদিন কোনো বলে মিয়া বুট লাগে না, মিয়া বুট না লাগে তো মিয়ার তেলও তো না লাগে ভাইসা, হাসাও না মিয়ার তেলও না লাগে, বুট যখন না লাগে মানছি আমি, কিন্তু ভাই সাহেব মিয়ার তেলও না লাগে। ওগু এলান করে দেয় বলে ভারতবর্ষের আইসটা কি কোনো মুসলিম কান্ট্রির তেল জ্বালানো হইতো না, দেখো ফার্ম দিনে যায় খালি 1 ঘন্টা লাগবো ফার্ম এমনি না লইবে ভাই সাহেব হাসান হরতা ইটা তো এনে শুনিয়া কোনো লাভ নেই, এরা বিদা করে দিলেন না। আর আপনারা আগে দিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার খাওয়ার উদ্দেশ্য হইল আমি আপনারা ও কথা বুঝাইতাম স্যার যে আমরা যে বর্তমান দল বানতেছি না কয়জনে আমরা চিত্রে গেছি তো এখন আমরা ধ্বংস করা সহজ হয়ে গেছে গিয়া।
আপনারা ফিফরাট ডুল চিনুন তো? ফিফরাট ডুল ফ্ল্যাট হওয়ার পথে, এটা ফ্ল্যাট হয়নি এখন। আপনারা পানি বেশ পাইনি আমরা থাকি এখন। আপনারা বরাকর পানি সারা ফিরাইয়া দিলেই সবাই, মণিপুরের যা পানি সারা হবে আপনারা খাটা খালে পায়, আমরা পাই না। না কি আপনারা এটা গতবার যে পানি হয়েছে, যদি আমরা এই পানি পাইতাম তো আমরা সালোর প্রতি পানি মারিয়া গেলাম। এখন আসাও হইয়া আল্লাহ হেফাজত করুক। গত বছর তো আপনার বহুত কষ্ট করছে, গত বছর আগর বছর না, প্রত্যেক আল্লাহ হেফাজত করতে হোক। আল্লাহ আমিন। এটা খাওয়া যায় না তো পানির যে অবস্থা। তো খাওয়াতে আসলাম, পানি আমার বাদে যাচ্ছি ফিফরা ডুল বান্ধিয়া খালি পানির উপরে উপরে পায় হাসানা। বাতাস যত পানির মধ্যে ঢেউ থাকুক, ফিফরা ডুল এগুতা ডুবে না, বাবাইল থাকে এখানে। তারাও বুঝে ডুল বান্ধিলে আমরা জীবন বাঁচাইতাম পার। আর যখন ডুল তাকি ফাটিয়া যায়, যেকু ফাটিয়া যায় এগু জীবনে গুড়িয়া আয় নিয়া। তো আমরা ওলা ডুল বান্ধার দরকার এখন, আমরা আমাদের একতার দরকার। আমরা যদি একতা না হই, আমি গতকালও আপনার দাঁড়িয়ে গাত হইয়া আইছি যে আমরা আমাদের যদি একতা না করতাম পারি এখন, তে মাইরে গুতা ফিটিত কুলবান্দিও কাম হইতো না, একটা মাটির যেত না, সব ফিটিত পড়বা। সব সরকারি মাদ্রাসা দিলাইছে, গতকাল লিস্ট বার হইছে, সব সরকারি মাদ্রাসা সিনিয়র যত আসলো সব হাই স্কুল বানাই দিছে, আর টাইটেল যত আসলো সারা ইউনিভার্সিটি বানাই দিছে। হোকনা হুজুবিল্লাহ। আপনি চিন্তা করেন, শুধু আমরা গুনার কারণ, শুধু আমরা গুনার কারণে আই আমরা রে এত অবস্থা করা। নতুবা এই ভারত স্বাধীন আমরা করছি না, যতবা উঠাইন দিয়ে লেসকার দিতে ওটাই সদ্য করছনি, ওটার 14 গোষ্ঠী সদ্য ভারো আসলানি। যতকে খালি জয় শ্রীরাম কইয়া স্লোগান দিতে হবে আন্তাদের বাচ্চাইতে, একদিকে স্বাধীন করছনি। করলে তো আমাদের পূর্বপুরুষরা করছে, আমরা স্লোগান দেই না তো একদিনও না। কোনো মুসলমান আজ পর্যন্ত কোনো মানুষের নারায় তাকবীর আল্লাহু আকবার জুড়ে দেওয়াইছিল, দরকার নাই। আমরা তো জানি আমরা আল্লাহ এমনও বড়, সারা মখলুকাতের সৃষ্টিকর্তা খে, আরো জোরে করি কই খে। আমরা জোরে তাকবীর দেবে লাভ আসেনি, তোমার তোর এই স্লোগান দেবে লাভ আসেনি। কারণ তুমি তো জানি গরুর গু খবর খারা মুখ খারা, তুমি তো আমরা এমনিও জানি যে তোমার এই নাফাক মুখে দিয়ে আমার আল্লাহর নাম লইবার কাম না। ফয়লা কুল্লি করো বলা করি, মুখ ওখান ফাঁক করো, এর বাদে নাম তবে শুভা পায়। আর মুখ ধরা মুখে মদ খারা আর মুখ গাঞ্জা খারা তুথা ভাই আর আল্লাহর নাম মানাইবার খান। আল্লাহ তো পবিত্র নানি না, তাল্লা খান মদ খারা আল্লাহ। তাহলে মেন্টাল ওখানে না লইলেও আর কি তো হইলো, আমরা কুচ্ছু হইব নি। যেদিন সারা পৃথিবী মেন্টাল ছিল, এদিন নবীজি তো একলা আসলাম, দিন ইসলামের কোনো ক্ষতি হয়েছিল নি। হি বেটা তো সাজা তো গরুর দ্বারও গাত কুদিছে, কাম করতে পারছে নি কিচ্ছু, বাতে হে পড়ছে না বাতি যা পড়ছে। হ্যাঁ, তাই আমরাও জানি আল্লাহ মানুষের প্রত্যেকরে পৃথিবীর জমিনে সুযোগ দিয়ে আল্লাহ পন্থা বাড়িতে ভারস যা, বাড়িতে ভারস বাড়িয়া যা। যেদিন ধর্ম ফাঁকা ইয়াদ রাখিস, একটানে সাদ্দাতুল্লাহ খান 70 গজ নিচে হারাই। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হন, আজ থেকে আমরা সারা একত হইয়া চলমু তো ইনশাআল্লাহ। আমরা পারিবারিক যদি পার্সোনাল কোনো ম্যাটার থাকে, ইটা বাড়ির শেষ করতাম, লালা টাউনও যাইতো না, শাহাবাদ বাজারও যাইতো না, এটা গরো শেষ করে দিতাম। হিনকে সারা এক আমার এক মুসলমান বাইর শরীরে যদি একটা টুকা পড়ে, আমি গৌরবর কথা। আমার এক মুসলমান পরে যদি ইজ্জত লিয়ে টানাটুনি হয়, আমি গৌরব আরামে খাইবার কথা না, এর বিপক্ষে বিরুদ্ধে আমি অ্যাকশন নেওয়ার কথা। তখন আমরা আমাদের শান্তি আইব কোথায়। আরেক ভাই হিসাবে মিয়াবুট না লাগে হইতো বহুত চিন্তা করবো। ও হিদিনকু হয়েছে তো বালা করে মুত খাইছে, খাইয়া খাইল হয়েছে, এরিয়া পরে মিয়াবুট লাগে, মিয়াবুট ছাড়া বালা, মিয়া সব বালা, খালি বদরুদ্দিন আজমল খারাপ ওখান হয়েছে আর কিছু হয়েছে। কারণ মুতে ফয়লা ফিরাই লিসল তো বেশ খাই লিসল মনে হয়, ওভারটেক করছে, ও তাহলে বেগ গিয়ার লাগছে মাতে গুসা খতরান। তাই আমরা একতা করবো তো ইনশাআল্লাহ। আমার বাইর লোকে যদি পার্সোনাল কোনো ম্যাটার থাকে, আমরা সমাধান করিয়া করে শেষ করতাম। লাগা গাঁর কোনো লোকে আমার পার্সোনাল কোনো ম্যাটারে ফিতনা থাকে, আমরা সমাধান করি লাইতাম। মগর শাহাবাদ বাজার না, লালা টাউনও না, হিলাকান্দি টাউনও না, সবে বুঝা গেছে তো ভাই। আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেক নেই দিনের সহি সমুখ দান করতে হোক, আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল্লার বুজুর্গ ওখানে আমি খোয়াত আসলাম। আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়,
দুনিয়ার জমিনে যদি কোনো মুসলমান এক লোকমা হারাম জমিনের মধ্যে খাইলায়, ওই মুসলমানের 40 দিন পর্যন্ত কোনো নেক আমল আর নেক দোয়া আল্লাহর আদালত কবুল হইতো না। নাউযুবিল্লাহ। এক লোকমা যদি কোনো মুসলমানে খায়, ওই মুসলমান যদি 40 দিনের ভিতরে মারা যায়, ওই মুসলমান জীবনে কোনোদিন বাঁচে, ওই মুসলমান জীবনে কোনোদিন জান্নাত যাইতো না। মারা যাওয়ার লগে লগে কবরখান আল্লাহ জাহান্নামের গাড়া বানাইব। নাউযুবিল্লাহ। তাই প্রত্যেকজন মুসলমান নবী যে ফরমায়, মান আকালা তাজ্জিবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া মিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী যে ফরমায় 3 আমল যে মুসলমানের মধ্যে পাওয়া যায়, মুসলমান পুরুষ হোক আর চাহে মহিলা হোক না কেন, 3 আমল যে মুসলমানের মধ্যে পাওয়া যাইব, ওই মুসলমান 1 নম্বর আমল ইয়া থাকলো হালাল। মুসলমান হালাল ইনকাম যদি করে, হালাল রিজিক যদি পেটের মধ্যে ঢুকায়, আর হালাল রিজিক যদি 3 ওয়াক্ত এক ওয়াক্ত আল্লাহর কুদরতের কদম সজদা দিলায়, আমি আল্লাহ আমার বান্দার ইবাদত রে কবুল করমু। সুবহানাল্লাহ। আর যদি বান্দায় হালাল না খাইয়া পেটের মধ্যে হারাম ঢুকাইয়া যদি সজদা দিতে দিতে কপাল ওখান ফাটাইলায়, আল্লাহর কুদরতের কদম মাথা লাগাইয়া সজদা দিতে দিতে যদি মসজিদের মধ্যে ঘাত বানাইলায়, এর ফেরেও আমি আল্লাহ তার নামাজ রে কবুল করতাম না। নাউযুবিল্লাহ। ফয়লা হালাল খাওয়া লাগবো, ফয়লা আমাদের হালাল খাওয়া দরকার। এর লাগি তো আমরা দোয়া কবুল হয় না, এর লাগি তো আমরা খান্দিতে খান্দিতে আল্লাহ তাই কোনো মুদত ভাইয়ার না। এরা চায় পৃথিবীর সেরা জালিম এক হইছে, ওরা মুসলমানের ঘরে ঘরে হারাম পৌঁছাইয়া দিছে। তারা জানে বালা বিশ্লেষণ করছে, তারা দেখছে মুসলমানের ঘরে যদি হারাম পৌঁছাইয়া দিলাই, ওরা হারাম খাওয়াইয়া পেটটুকু নষ্ট করে লাইমু, আর বাদে আমরা কিলানি শুরু করমু, ইটা খান দিবা দোয়া কবুল হইতো। ওখান তারা জানে। কারণ নবী যে ফরমায়, 3 দল মানুষের দোয়া আল্লাহ কোনোদিন ঘুরাইয়া দেয় না, খালি হাতে ঘুরাইয়া দেয় না। এর মধ্যে 1 দল মানুষ এ থাকলা মজলুম। এই মজলুম মুসলমানে যদি আল্লাহর কুদরতের কদম সজদা দিয়া যদি একটা বার তুলিয়া কয়, গো আল্লাহ, এই পৃথিবীর জালিম অকলের জুলুম তো আর সহ্য করার ক্যাপাসিটি নাই, দয়া করি আপনি আমাদেরকে জালিম থেকে হেফাজত করো, আর পৃথিবীর সারা জালিমদের জমিনের মধ্যে আপনি ধ্বংস করিয়া দেও। আল্লাহর জাতর কসম হইয়া হইয়ার ওই মজলুমের চকুর ফানি চোখটা কি জমিনে পড়তে দেরি হয়, আল্লাহ মজলুমের দোয়া কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ। কিন্তু নবী যে ফরমাইন, ওই মজলুম মুসলমানের পেটের মধ্যে যদি হারাম লুকমা হয়ে যায়, মজলুম মুসলমানের পেটের মধ্যে যদি হারাম কোনো খানি থাকি যায়, ওই মজলুম মুসলমানে যদি খান দিতে যদি দুনিয়াও খান বাসাই দিনায়, এরপরে মজলুম মুসলমানের দোয়ারে আল্লাহ কবুল করতো না। নাউযুবিল্লাহ। এখন যদি মজলুমের পেটে হারাম থাকে, তাহলে দোয়া কবুল হইতো। তাই তো তারা পৌঁছাইয়া দিছে বন্দনা নামক বেঈমানটে করে করে, লোন নামক বেঈমানটে করে করে পৌঁছাইয়া দিছে, বিভিন্ন ফ্যাসিলিটি দেখাইয়া দিছে, এমনে লোন ল, হেমনে লোন ল, এমনি ব্যাংকর টেকা তো ফায়দা ওলা হইব, আর ভাই সাহেব বাদে একটু সুদ না হয়ে ইন্টারেস্ট হয়ে ফেট্টুসার মুকাম পড়তায়। হাসান মুফাসসিরিনে কেরাম হলে ফরমাই, ওই ইন্টারেস্টের টেকা মসজিদের লেফটিন ফেসাবনাথ পর্যন্ত লাগাইতে হয় না। এখন প্রশ্ন করেন, খেনে হইল ওখান মসজিদের লেফটিন ফেসাবনাথ তোমার লাগান সুদ করে গিয়ে লেফটিন করে না, এখানে 5 ওয়াক্ত নমাজি মানুষে গিয়ে লেফটিন করে, যার ফলে তোমার লাগান নাফাকর টেকা গুণ ইবালা লাগাত লাগাইও, তোমার থেকে বহুত পালা মসজিদের লেফটিনে গা। এই যে আমরা ইন্টারেস্টের টেকা কয়জনে খাইয়ার না দিয়ে হাত তুলিছেন, প্রত্যেক করছে লা বেলাইসি তৈয়ার, বন্ধন ব্যাংক তৈয়ার, বরোদা ব্যাংক তৈয়ার, যে ব্যাংক ফাইয়ার খালি ফ্যাসিলিটি ফাইয়ার আর তৈয়ার বলে হিগুন যেন খাইয়া এই খবর খেয়েও নাই। এর জন্য তাই সমাজও দোয়া কবুল না, মসজিদের মেসাবে খান্তিতে খামর না, মাদ্রাসার হুজুরে খান্তিতে খামর না। আমি আফামনীয় নমাজর মুসল্লাত পইয়া খান্তিতে আমার দোয়া আল্লাহ শুনেন, আর বাদে কইয়া ও আল্লাহ আমার দোয়াই কেন তুমি হই না নানি, আল্লাহ তোমার হুতাত মোয়া, তুমি গুফর খাইয়া দোয়া করতাই, আর আল্লাহ ওখান কবুল করতো। হ্যাঁ, তাই আজ থেকে প্রত্যেকে হালাল খাইমু তো ইনশাআল্লাহ। বুড়া আস্তে করে কইলা খেয়ে ডরাইনি, তে আস্তে করে দূরে কো ইনশাআল্লাহ হালাল খাইয়া খান দিও, খাম হইব আর নাই খাম হইতো, আর না এটা যত ইউটিউবার কংগ্রেসের বুদ্ধ খাম হইতো না। আর খালি আউলি মাথা দাঁড়ায় খেয়ে কইছে তোমার বুটিকে বেশি দিয়ে আর গুটাই আই আস্তা বরাক বলি গরম হয়ে গেছে, 60 টাকার উপরে বুট ছিল। ও কতদিন গেছিলাম বিজেপির সেরা ভাইছিলাম, আমার লাগান পাঞ্জাবি লাগায়
সেনা কইল হুজুর এলটত চেক করে পুলিশে এলটত কোনো টাকা লইয়া যায়নি কেউ, আমরা টাকা দিয়ে নিয়ে বন্টন করি। কইলাম ভাই সাহেব তুমি কত পাইল? কইল 10,000 টাকা। কইলাম 10,000 খাইবা কয়দিন? কইল বেশতে বেশ 5 দিন। কইলাম 5 দিনে নু ইবাই তো গজব করে থই দিলা 40 দিন করলা কি গজব না? হ্যাঁ, তাহলে আমরা আজ থেকে বুট পেছিতাম না ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগত অধিকার আছে, আমি ভারতের নাগরিক, আদর্শ নাগরিক, আমি খারে দিতাম আমি বেলা যাব। তুমি খোটাইয়ার মধ্যে খোয়া লাগবে নিয়ে আমার। হ্যাঁ, আমরা নেতা বানানি হতো জানি না, দুনিয়ার যত বদমাস লুচ্চা অতারে হতো পাই আমরা, তাই তো সমাজ আই বঞ্চিত, সাহিত্য সমাজ বিকৃত হয়। আই রেশন বাগর মাতনাওয়ালা আগুন আই, আর যেগুন মাতনাওয়ালা আগুন তো হরানি হয়েছে ফটো থাকে। 3 টাকার পালা করে সিগনেচার দিতে পারে না, বিয়াও মনে হয় টিপ দিয়ে করছে। হে আর এক মসজিদের মেসাব রে, আর এক মাদ্রাসার হুজুর দে, আর এক প্রফেসর দে গিয়া কুদাম দে দমক দে, 3 টাকার বেঠা বেটিও মনে হয় আনছে সিগনেচার দিছে না বলা মনে টিপ দিয়া। আমার সম্ভবীকে মনে খোলা বাত্তার তেল লাগাইয়া আর লেমো দরিয়া গরম করিয়া মনে হয় খালি শুনতে টিপ দিছে। মাতে গুছা কতরাই নি। আমি কোনো নেতার পদর অধিকারী নাই রে ভাই, আমি কোনো নেতার সেলুট আমি করি না, কারণ আমি কোনো রাজনৈতিক মাঠও চলিও না, রাজনৈতিক মতো যাইও না। আপনারা বাইসাব তো আমরা হন নানি, আপনারা ফেকর তোলে গুতুম যে গুতা খাই ঘন নানি, আমরা খালি গুলাত তো ভাইসাবে খালি গাড়ি টামাইয়া খুঁজলা হুজুর হওয়া যাই বল। বললাম সারাদি তুমি খেটা, তুমি খিডা আমাকে বলেন ফয়লা তুমি খেয়ে তোমারে ভাইতাম আর না ভাইতাম। তাই আমরা প্রত্যেকে নিজের অধিকারটা আমরা বিকৃত করতাম না, ধরে ইনশাআল্লাহ নিজের অধিকার নিজে দিও, তো সমাজে শান্তি আইব রে বাবা। এই সমাজে ফিরানি যান না, মানুষের বুঝানি যায়, মানুষে বুঝেও না যেমতে টেকা পাইল দেখিয়ে করিল মেসাব টেকা দেখলে ভাত করে করে। তাই সকল তার টেকা দিয়ে শুনিও না, বিপদ করবাই ভাই, বুঝার চেষ্টা করি। বাদে আমার গালিও গিয়ালে বেজান গালি কোনো অসুবিধা নেই, বুঝার চেষ্টা করিও যে কিতা হইয়াছে। আজ আমরা সমাজও শান্তি আনতে পারি না, একতা নাই করি, আজ আমরার মাঝে মহব্বত নাই, মায়া। আর পৃথিবীর কোনায় কোনায় মায়ের খাইয়ার আইজও যে আপনার আর খসুর তলের দরবারিতে সমাধান করা যায় না, করে না কেনে হে করতো না, হে করতো না, কারণ দেশে মায়ের খাইতে মুসলমানও গুনতে, যদি তা না গুনতে মায়ের খাইতা তা আধা ঘন্টা লাগলো না। তাই তা খালি আমরা গুণা, এইসব খালি আমরা গুণা। তাই আমরা প্রত্যেক একতা হইয়া চলমু তো ইনশাআল্লাহ। খে নদুয়া, খে জমিয়ত, খে আহলে সুন্নত, খে আহলে হাদিস। এখন সময় নাই ভারত হইতা, এখন ভারত হইতাছে এইবার সময় নাই। আমি অমুক ফিরর মুরিদ, আমার দিল তাকে জানি, আমি অমুক সাবর মুরিদ, আমার দিল তাকে। মাঠে যেগুলা নামতাম সব এক, সব এক। তখন দেখবার ও ভাই তা বাইসাব হলে নেই দূরে, কারণ 10টা ভাইজন এখানে করলে বাঙ্কিতে সময় লাগে না, 10টা ভাইজন এখানে করলে বাঙ্কিতে সময় লাগে না নি। আর একু যদি হয় তো ওখান বুঝি, যার কারণে আমরা যেভাবে চলতাম একলা চলতাম না, যেদিকে যাইতাম একলা না, খবর মজবুত করে যাইব ইনশাআল্লাহ। এখন আর আমরা ঘুমাইবার সময় নেই। আমি আপনার সামনে পড়ছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন কোরআনে কারীমের 10 নম্বর পারা সূরা তাওবার মধ্যে আমার আল্লাহ তাআলা ফরমায় ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ। দুনিয়ার জমিনে ওই সমস্ত মুসলমান হলো, ওই সমস্ত মুসলমান জাতি আমি আল্লাহর ঘর খানায় কাবা থেকে লিয়া পৃথিবীর কোনায় কোনায় আনাচে কানাচে যত মসজিদের ঘর হল আছে, ওই মসজিদের ঘরগুলার নিজের সম্পদ দিয়া, নিজের টাকা পয়সা দিয়ে, নিজের শক্তি দিয়ে হেফাজত করে। 5 ওয়াক্ত নামাজ ওখান মসজিদে গিয়ে আদায় করে, হোক সুবহানাল্লাহ। যারার মধ্যে 1 নম্বর গুণ পাওয়া যায় মান আমানা বিল্লাহ, যারা আমি আল্লাহর উপরে এক আল্লাহরে বিশ্বাস করে, হোক সুবহানাল্লাহ। এই আয়াতটা কি কিতাব বোঝা যায় যে তাই আল্লাহর এক আল্লাহ মানয়, এরা মসজিদের হেফাজত করে, এরা মসজিদের হেফাজত করে, মসজিদরে কায়েম করে। আর যে তাই আল্লাহর লোক অন্য করে শরিক করেন, গরুর গুফর খাইন, মুত খাইন, গরুর সেনা খাইন, ওইটা মসজিদ ভাঙব। মার ঠিক আছে,
মাত বুঝা গেছে নি? আমরা আল্লাহর এক আল্লাহ মানি না দুই আল্লাহ মানি? কিন্তু সারা তো এক আল্লাহ মানো তো না? মনে মনে কি হানো কইতা বলে ফির বাবা হামকো কিছু দে দে, ওলা কিছু আছেন তো হিনো হেরে রেখে মাথায় গুজারাও ওখানে বলে আমি তো মহা বিপদও পড়ে গেছি, আমার বিপদ থেকে উদ্ধার করো। হিনো মাথা দাঁড়াও ওখানে, হিনো মাথা যাইবার কথা না, যাইবার কথা না। তেরের পয়সাও হল ভাবা যায় কি আর মাথা দাঁড়াইতে হবে, এটাই হিনো বুঝিয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আমানা বিল্লাহ, ওই সমস্ত মুসলমান জাতি আল্লাহর ঘর খানা কাবা তাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মসজিদ ওখানে আছে আল্লাহর ঘরগুলো আছে, ফাঞ্জে গানা হোক আর জামে মসজিদ হোক না কেন, আমার বন্দা হলে মসজিদগুলারে হেফাজত করিয়া যায়, নিজের সম্পত্তি মসজিদগুলারে বানাইয়া তুইয়া যায়, যারা একমাত্র আমি আল্লাহর এক আল্লাহ বলিয়া জমিন বিশ্বাস করে হোক সুবহানাল্লাহ। আর যত মানুষের দুনিয়ার জমিন আমি আল্লাহর এক আল্লাহ বলিয়া জমিনের মধ্যে বিশ্বাস করিলাই, ওই মুসলমানে কোনোদিন আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো মানুষের ডরাইতো না হোক সুবহানাল্লাহ। যারা আমার আল্লাহর এক আল্লাহ মানে, যারা আমি আল্লাহর এক আল্লাহ বলিয়া স্বীকার করিলাই, আমি আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো মখলুকাতের সামনে মাথা নত করতো নাই, পৃথিবীর কোনো নেতা কোনো খেতা পৃথিবীর যত বড় শক্তিশালী হোক না কেন ওই কোনো পৃথিবীর ব্যক্তির সামনে আমার বন্দায় কোনোদিন মাথা নত করতো না, একমাত্র মাথা নত করবো আমি আল্লাহর কুদরতের কদম, হও ঠিক কিনা? ওই পৃথিবীর মোল্লা উমরের দিকে তাকাও, ওই পৃথিবীর সাদ্দাম হুসেনের দিকে তাকাও, ওরা পৃথিবীর জমিনে কোনোদিন কোনো বেঈমানের সামনে মাথা নত করে নাই, এরার জীবন ইসলামের জন্য কুরবান করে দিয়েছেন, কিন্তু কোনো পৃথিবীর বেঈমানের সামনে মাথা নত করে নাই, হও ঠিক কিনা? শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু যে সময় মাল্টার জেলের মধ্যে বন্দী করা হলো, ওই শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু নির্যাতন করা হইতো, আর খোয়া হইতো বা হুসাইন আহমদ আমরা খোঁয়া দিয়ার দয়া করিয়া তুমি এই সমস্ত দায় থাকি তুমি সরি যাও, তোমার ইসলামের পক্ষে যে রায়গুলা দিয়ে সেই রায় থাকি তুমি সরি যাও, তোমার একদিন এক সেকেন্ড পর্যন্ত মাল্টার জেল আটকাইয়া জীবনে কোনোদিন তোমার নির্যাতন করা হইতো না, এখন আউযুবিল্লাহ। হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু কইলা রে বা হে শাসক হলে জালিম হল দুনিয়ার জমিন নির্যাতন করতে করতে যদি আমি হুসাইন আহমদ মাদানী রে ওই দুনিয়ার জমিন থেকে উঠাইলাও, আমার যদি খানি না দিতে দিতেও যদি উপাসে আমার জমিনের মধ্যে তোমরা হত্যা করিলাও, তারপর আমি হুসাইন আহমদ মাদানী ইসলামের পক্ষে যে রায়টা জমিনের মধ্যে দিলাম ওই রায় কোনোদিন জীবনে রায় তাকে এক কদম সরিয়ে যাইতাম না, সুবহানাল্লাহ। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি যে সময় জেলের মধ্যে বন্দী করা হলো, ওই বেঈমানে এত নির্যাতন করা শুরু করলো, ইমাম হুসাইন আহমদ মাদানীর একদিন জিজ্ঞাসা হলো, হইল রে বা ইমামে আবু হানিফা কোসাই তোমার যে সময় জেলের মধ্যে আমরা নির্যাতন করি সবচাইতে বেশি তোমার কষ্ট কোন সময় হয়? ইমামে আবু হানিফা কইলা আমারে তুমি তাই যত সময় মারো আমার কোনো কষ্ট লাগে না, কত কোনো বিরক্ত লাগে না, কিন্তু যে সময় আমার বৃদ্ধ মারে জেলের সামনে খানো আনিয়া ওই আমার জেলের দ্বারখানো আনি উপস্থিত করিয়া যে সময় আমার মার সামনে আমার তুমি তাই খাও, ও আবু হানিফা তোমার রায় থাকি তুমি সরে যাও, জীবনে তোমার আর নির্যাতন করতাম না, ওই সময় এখন আমি যে সময় কথা খান মানি না, আর আমার মারে দ্বারখানো তৈয়া তখন তুমি তাই আমাদেরকে নির্যাতন করা শুরু করো, হে জালিম এখন ওই সময় আমার বড় কষ্ট হয়, সুবহানাল্লাহ। ইমামে আবু হানিফা কইলা হে জালিম হল, কিন্তু আমার মা তো এমন না, আমার মা এমন এক মা যে মা তার সামনা কেন এত নির্যাতন দেখার পরেও এত অত্যাচার দেখার পরেও আমার মায়ে কইতা, ও ইমামে আবু হানিফা আমি মা তোমার কইয়া আর ইসলামের পক্ষে যারা এখন জমিনের মধ্যে দিছ এর থেকে একটা কদম পিছে দিয়ে যাইও না, আমার সামনে মারতে মারতেও যদি তোমার জমিনও বিছানি হয়ে যায় তবু একটা কদম পিছে দিয়ে সরিয়া যাইও না, সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তাই আমরা ওলা ইমানদার ওয়ালা, আমাদের ইমান ওলা বানানি লাগবো। পৃথিবীর যত জুলুম আসুক না কেন, যত নির্যাতন আসুক না কেন,
যত অত্যাচার আসুক না কেন আমরা দিনটা কি এক কদম পিছিয়ে দিয়ে হটবো না বলি ইনশাআল্লাহ। আরো দূরে করি কই ইনশাআল্লাহ। আমরা খেয়রের সামনে মাথা নত করতাম, আল্লাহ ব্যতীত পৃথিবীর খেয়রের সামনে মাথা করছি না, আজও করিনি, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত করতাম না। দূরে কই ইনশাআল্লাহ। আরো দূরে করি কই ইনশাআল্লাহ। ইতা পৃথিবীর বেঈমানদের ডরাইয়া লাভ নাই, নেতা খেতা হলে ডরাইয়া কোনো লাভ নাই। ইতা তেনা হলাই দাসন কাল চলে যাবে, এই তেনাগুলো আজ আছে কাল চলে যাবে, কিন্তু ইসলাম আছে, থাকবে কিয়ামত পর্যন্ত থাকবে। জুড়ে কই ইনশাআল্লাহ। আছে না? না কোনোদিন মিটিছে ইসলাম? ইসলাম মিটিছে কোনোদিন? ইটা তো মিটিছে। আমরা মাঝে কিছু মুনাফিক মার্কা হয়ে গোয়া শুন না, আমরা আমাদের লেবাস্তারি হয়ে মুনাফিক মার্কা আসো গুছা কতরাই ও আমরা হনও আমার খাটিগুড়া সমষ্টিত হয়ে গোয়া আসুন দেশে আপনারা বাইসাবর পক্ষে জান খালি বাসন দিচ্ছা। আমি খাইল কইছি কমেন্ট বাইসাব গাঞ্জা মনে করে একটু বেশ খাইছো, কম খাইলে তো দিলাই না। ও রাতাবাড়িতে একদিন আমি দাঁড় খানো ফোয়া আমার লাগান লেবাস সেলোয়ার পাঞ্জাবি লাগাই কইল কংগ্রেস আমলে যত মাদ্রাসা মসজিদ ধ্বংস হয়েছে, বিজেপি আমলে একটা মাদ্রাসা মসজিদ ধ্বংস হয়নি, আর কোনোদিন হইতে হ্যাঁ আপনারা বিজেপিত বেশ করে দিও। আমি কইলাম তুমি কত বড় বাটমার, কত নাম্বার কুলাঙ্গার, কতটুকু গাঞ্জা খাইলে, কতটুকু গরুর মূত্রার লগে খাইলে, এ কথা কইতে পারো কেন? আমরাও পালা জানি। হাসানানি ভাই যদি একে বন্ধ করতো না, ধ্বংস করতো না, তাহলে আজ আমার সিনিয়র মাদ্রাসাগুলো হাই স্কুলে পরিণত হলো কেমনে? আজ টাইটেল মাদ্রাসাগুলো ইউনিভার্সিটিতে পরিণত হলো কেমনে? এগুলাকে ওরা চৌকে দেখে না। আর এই মুনাফিক মার্কার কারণে নবীজিও জঙ্গি হুদ দান মুবারক শহীদ করছই, ওই মুনাফিক মার্কা হয়ে মুসলমানের কারণে, আর আমরাও আজ খাইয়া। তাই ইতারে আমরা চিহ্নিত করা দরকার আছে। এই মুনাফিক মার্কা দেখুন আসেন, কয়দিন হগুর তোলে, কয়দিন হগুর তোলে, ইতারে চিহ্নিত করি, এটার থেকে সাবধানে থাকি। সাবধানে থাকবে তো ইনশাআল্লাহ। দেখে খালি উড়ো লইলা উড়ো খাই মায়া দেবাত লাগিও না, বিপদ পড়বে। যেটা মায়া বেশ দেই ইটা বিপদ হলাইন বেশ। হাসানানি ভাই ইয়া যুবক হলে বুধ ভাই মায় যে বইনে কয় খাই তোরে ছাড়া বাঁচতাম না, খাইতাম না, মরতাম না, ই বইনে তারা আরো আগে আই হেঁটু হয়ে ফেলাইয়া যায়। হাসানানি দেবো ভাই যুবক হলে জিও কইতে না কইলেও তো বিপদ, কারণ হুদরে জানিলেই বা আমরা হেরে হেরে মাথি। তাই দেখে মায়া বেশ দে ইকে বিপদও ফেলায়, যার কারণে দেখু মনে হোক দেখলাই খাই স্লোগান দিও না। ওখাত আসলাম আমার আল্লাহ তাআলা ফরমাই ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। ওই সমস্ত মানুষ, পুরুষ হোক চাহে মুমিন হোক, মুসলমান পুরুষ হোক অথবা নারী হোক, যুবক হোক অথবা বৃদ্ধ হোক না কেন, এরা দুনিয়ার জমিনে আমার আল্লাহর গড়ে হেফাজত করে, আল্লাহর গড়ে নিজের সম্পদ দ্বারা বানাইয়া তৈয়া যায়, যারা আমি আল্লাহর এক আল্লাহ বলিয়া জমিন স্বীকার করে। আর দ্বিতীয় নম্বর ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনতে যারা বিশ্বাস করে, অর্থাৎ মৃত্যুর পরে কিয়ামত এক শব্দ এখান আছে, ওই কিয়ামতের বিশেষ বিচারের দিন যে কিয়ামত এখান আছে, ওই কিয়ামতরে যারা জমিনের মধ্যে বিশ্বাস করে, ওরা একমাত্র আমার আল্লাহরে আল্লাহ মানিয়া চলে। সুবহানাল্লাহ। আমরা সারা কিয়ামতরে বিশ্বাস করি তো? কিয়ামতের দিন আমরা আল্লাহর সামনে হাজিরি দেওয়া লাগবো তো? না ইনো খেওয়া আসিনি বলে না হুজুর আমার তো আল্লাহ আগে ওয়াদা করে রাখি দিয়েছেন কিয়ামতের দিন আর হিনো উবা করাইতা না, ইলা খেওয়া আসেননি। তে ইকান যদি ইলা মাত নাই তে ফজরও আজান শুনিয়া ঘুমাও কেন রে ভাই? যদি ইলা কোনো শব্দ নাই ফাও নাই তে জুহর আজান শুনিয়া বন্দর আলির পেটে হুতনো থাকো কেন? আজান শুনিয়া তো মসজিদে যাওয়ার কথা, ফজর তো আজান শুনিয়া তো মসজিদও আসার কথা। তোমার মতো মুসলমান তুমি কইবা না লেফে দেমতে তামাইতেছে যাইস না রে বা, কত টাকা দিয়ে আমার লইছো তার এখন দেখতে কিনি ফেলাইয়া, তুমি করা হয় হামাতি গান তো হাসাও। তাই আল্লাহর কিয়ামতের মাঠে যখন উপস্থিত হতে হবে, তাহলে আমরা আজ থেকে ফজরের নামাজ পড়ি মতো ইনশাআল্লাহ। ফজরের নামাজ ছাড়া তো কোনো মুমিনও না, নমাজবিহীন জেগে কইব এই মুমিন করে খাই সূত্র ডাল দিবে, জেগে কইব নমাজ না পড়লে মুসলমান, এগুলো সূত্রার ডালতেই মাথাতেই ভাব পর্যন্ত বাইরে। কারণ নবীজি ফরমায় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, দেখে নমাজরে জমিনে ধ্বংস করলো, ইকে দুনিয়ার জমিনে দ্বীনে ইসলামরে ধ্বংস করলো, দেখে জমিনে নমাজরে কায়েম করলো, ওকে দ্বীনে ইসলামরে জমিনে কায়েম করলো,
আর মুসলমান ও মুসলমানের মধ্যে পার্থক্য ইয়া থাকলো গিয়া মুসলমানে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর বেঈমানে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ পড়ে না। ঠিক কিনা? তো আমি এখন নামাজ তো 1 ওয়াক্ত নাই, আবার জুম্মাবারে দেখবা সেলওয়ার পাঞ্জাবি লাগাইয়া সাদা পাঞ্জাবি লাগাইয়া গলা আঁকি দিয়া এখানে সামনের সফর ইলা কিছু পয়সা বকল আসেন না নি আইব সারার করে আইয়া সারা মুসলমান মুসল্লি হলে লাত্তাইতে সামনের সফর গিয়া পর ইলাও কিছু আসেন না মহল্লাত হওয়া যায় না। আর